আজকে রান্নাঘরে এসে দেখলাম রান্না করার জন্য একটাও সবজি নেই। তাই ফ্লিপকার্ট থেকে বেশ কয়েকটা সবজি, আলু, পেঁয়াজ, আদা এগুলো অর্ডার করেছিলাম। খুব সুন্দর এসেছিলো প্রত্যেকটা সবজি, আর প্রত্যেকটা প্যাকেটের দাম ছিল ৯ টাকা করে। আজকে শনিবার, আমাদের নিরামিষ, আর বাজার থেকে সবজি এনে দেওয়ার মতো বাড়িতে কেউ ছিল না। সেই কারণেই এই পদক্ষেপটা নিয়েছিলাম। বিশ্বাস করো, প্রত্যেকটা সবজি ছিল একদম ফ্রেশ। ভেন্ডি, পটল, উচ্ছে, আলু, পেঁয়াজ, আদা, টমেটো, শসা, এই বিভিন্ন রকম জিনিস আমি অর্ডার করেছিলাম। প্রত্যেকটাই সুন্দর। এখানে কাটাকুটিতে আমার কমপ্লিট। মামনিকে বলেছিলাম একটু নুন আর হলুদ ভালোভাবে সবজিগুলোতে মাখিয়ে রেখে দিতে। তার মধ্যে বাবাই এখন চলে এসছে একটু জ্বালাতন করতে। এক্ষুনি ওই ছোলা আর বাদামগুলো ভেজানো হয়েছে, কারণ বিকালবেলা ও ঘুরতে গিয়ে এগুলো খায়। হঠাৎ করে ওরকম বাদাম খেতে ইচ্ছা করেছে, কিন্তু বাদাম তো খুবই শক্ত, সেটা কোনোভাবেই খেতে পারলো না। তাই রাগ করে এখানে সমস্তটা উল্টে দিয়ে চলে গেছে। সব সময় ওর ভালো গুণগুলোই তোমরা ভিডিওর মধ্যে দেখো, একটু খারাপগুলোও দেখো। পাগল করে দেয় আমাদের সবাইকে একসঙ্গে। রান্নাবান্না তো কমপ্লিট। মেনুতে ছিল ভেন্ডি সিদ্ধ, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে দিয়ে ডাল আর শসা। চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।